জলালউদ্দিন ফারুক, আপনি তো নির্বাচিত 7বারের এমপি, চিফ হুইপ ছিলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনের আপনি উপদেষ্টা। আপনারা এই ছাত্র জনতার অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা, যে ত্যাগ, সেটা আপনার কতটুকু ধারণ করতে পারেন এজ এ রাজনৈতিক দল হিসেবে, সেই দলের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে? দেখুন, প্রথমে আপনাকে এবং ৭১ টেলিভিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা স্বাধীন চেতার ৭১ টেলিভিশনে উপস্থিত হতে পেরেছি, এমন একজন ব্যক্তির সাথে যে ব্যক্তিটি শিক্ষক, আমার বাবাও শিক্ষক। ওনার বক্তব্য আপনি আমাদেরকে দেখিয়েছেন, শুনিয়েছেন। অত্যন্ত অভূতপূর্ব একটি ভাষণ। সরকার পতনের আন্দোলনে যে অভূতপূর্ব সাড়া জাগানো বক্তব্য দিয়েছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, অনেক অনেক ধন্যবাদ ওনাকে ৭১ টেলিভিশনের পক্ষ থেকে। জনাব শফিক আহমেদ, আপনি অত্যন্ত একজন পুরাতন এবং বিজ্ঞ সাংবাদিক। ৫ বছর পর এই ৭১ টেলিভিশনে আসার সৌভাগ্য হয়েছে। যে ৭১ টেলিভিশনের কথা মনে হলে মনে হয় যুদ্ধের ৭১ টেলিভিশন। সে ৭১ টেলিভিশনকে বাংলাদেশে যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে যেই সকল বক্তব্য অনিয়ম তুলে ধরা হয়েছিল, সে ৭১ টেলিভিশন আজকে এমন একজন শিক্ষক, যে শিক্ষককে তার বক্তব্য শুনিয়ে আজকে ৭১ টেলিভিশনকে আপনি যে পর্যায়ে আপনারা নিয়েছেন, সেজন্য আরেকবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে স্বাধীনতা এনে দিয়েছিল স্যারের মতো বক্তব্য দিয়ে, আমাদের খোকন মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, সেই জন্য ৭১ টেলিভিশন অতীতের সকল কিছু ভেদাভেদে ভুলে গিয়ে নতুন উদ্যমে সাহসিকতার সহিত ডক্টর ইউনূসের এই 4 মাসের ইন্টেরিয়াম গভর্নমেন্টের অবদান এবং ছাত্র জনতার আন্দোলন অবদানের জন্যই আজকে সঠিকভাবে এই কথাগুলো তুলে ধরতে পেরেছেন। অতীতে আজকে কি এই গোলাম রাব্বানী, জয়নুল আবদিন ফারুককে আপনি এখানে আনতে পারতেন? এই সাহস কোনোদিন আপনার থাকতো না, ছিল না। এখন সে সাহসের জন্যই আবারও ৭১ টেলিভিশনকে অভিনন্দন। একটাই চেতনা, একটাই বিশ্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শে গড়া দল, যেই নেতাকে জীবনে শেষ করে দিয়েছে একটা ষড়যন্ত্রকারীরা, সেই নেতার বিধবা স্ত্রী বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অভূতপূর্ব সাড়া পেয়েছে, মানুষের কাছে রাস্তায় থেকেছে। সেই স্বৈরাচার এরশাদের দাবা রক্ত চক্ষু উত্তরণ করেও বাংলাদেশের রাজনীতি টিকেছিল। তারই কারণ 1991 সালে সেই শাহাবুদ্দিন সাহেবের রশি টানিয়ে যে নির্বাচন, যার একটা পুলিশ ছিল না, সেই নির্বাচনে আমি এমপি হয়েছিলাম। সেখানে একটাই ছিল সততা শাহাবুদ্দিনের, যে আমি এমন এক নির্বাচন উপহার দেব যে নির্বাচনে পুলিশ পাহারার দরকার নেই। সেদিন আমি দেখেছি শাহাবুদ্দিন সরকার বলেছে, যে ওয়ার্ডে ভোট কেন্দ্র, যে ইউনিয়নে ভোট কেন্দ্র, সেই ইউনিয়নে যদি একটা ভোট কারচুপি হয়, সেই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারশিপ থাকবে না। এটা নিশ্চয়ই আপনি পুরাতন সাংবাদিকটার মনে পড়ে। সে এই কথাগুলো বলার অর্থ অনেক জঞ্জাল, অনেক সাধনা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক আয়নাঘর, অনেক অত্যাচার, ডিজি, ডিএফআই, এনএসআই, পুলিশ, ডিবি, মেহেদি, হারুন, সকল অত্যাচার উতরিয়ে যে ছাত্র জনতার বিপ্লব, সে বিপ্লবের পরে আজকে যে অবস্থা আমরা আসছি, সে অবস্থার চেতনার প্রতি যে সম্মান জনগণ এখনও দেখিয়ে যাচ্ছে, সে সম্মানকে যদি রক্ষা করতে হয়, তাহলে রাজনীতিবিদ যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, যারা আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার লড়াই ছিল, যারা আপনারা কথা বলতে পারতেন না, সে কথা বলার অধিকার ফেরত দিয়েছে, সেই সরকার আপনাদেরকে যেরকম সম্মান দিয়েছে, জনগণকে সে সম্মান দিতে হবে একটি কারণে। আর যেন বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের এজলাসে লাথি না মারা হয়, এমন সম্মান, এমন চেতনা আমরা ওনার কাছে চাইব। 91 সালের উদাহরণ যেভাবে দিয়েছি, যেন আয়নাঘর না হয়। তাই আজকে আমার এই স্যারের বক্তব্য, এই চেতনা, আমরা একটাই বিশ্বাস করি, ছাত্র জনতা না, দীর্ঘদিন ধরে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আস্তে 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 রূপ নিতে নিতেই তো শেষ পর্যায়ে এই আন্দোলন, ওনাদের বক্তব্য, আমাদের বক্তব্য, জাতীয়তাবাদী শক্তির সমর্থন, বাংলাদেশের সকল পর্যায়ের দলগুলো যে আন্দোলনে
অতিথি ছিল, তাদের সমর্থনে আজকের এই বিজয়, মানে আজকের এই 71। আপনি বলছেন যে 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছাত্র জনতার Yes. যে জুলাই আগস্টের বিপ্লব। অভ্যুত্থান, এবং সেটিতে আপনারা সমর্থন দিয়েছেন, সরাসরি সেখানে উপস্থিত ছিলেন, আন্দোলন করেছেন।